লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিও রোজ হাশরের ময়দানে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ দুনিয়া পড়ে থাকিবেন আমরা একদিন থাকিব না, সবাই মোদের বলে যাবে নবীজি আপনি বলবেন না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা। মানুষ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের বলুন। মানুষ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। আরে মাবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীজি পাগল উম্মতের লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে আমরা কেমনে যাব জানি। আরে দয়া কর দয়া আল্লাহ, দয়া নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তুমি মেহের বানো কোন নবীজি, তুমি মেহের বায়ান ও গো নবীজি, তুমি মেহের বান। মারহাবা তুমি মেহের বানো গো নবীজি, তুমি মেহের বায়ান ও গো নবীজি, তুমি মেহের বান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দো নয়নে দেখলে তোমায় জোড়াই তো পরায়ান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বেফলে গো, সোনার জীবন বেফলে ও গো নবীজি, না পাইলে তোমায়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও গো মুর্শিদ না পাইলে তোমায় মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়ন মুর্শিদ তোমায় বলি কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ বাহাউদ্দিন বলে আমার ঘুমাসে না নয়ন মুর্শিদ তোমায় বলি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো আমার বাহাউদ্দিন চান তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 হাত বান্ধিবি পাও বান্ধিবি বাজন মন বান্ধিবি কে মোহনে হাত বান্ধিবি পাও বান্ধিবি বাজন মন বান্ধিবি কে মোহনে আল্লাহ আছেন আমার অন্তরে নবীজি আছেন আমার অন্তরে পাক পাঞ্জাতন আছে অন্তরে আল্লাহ 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 হাত বান্ধিবি পাও বান্ধিবি বাজন মন বান্ধিবি কে মোহনে গাউস আছেন আমার অন্তরে মুর্শিদ আছেন আমার অন্তরে বাহাউদ্দিন আছেন অন্তরে আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরাণ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এটা এখন কাটিয়ে দাও, আবার নতুন করে দাও। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ কার নামে জিকির করেছি? জোরে বলতে পারি কার নামে? আল্লাহ নামে জিকির করেছি। কোনো সন্দেহ আছে? আল্লাহ নামে জিকির করলে লাভ হয় না লোকসান হয়? আল্লাহ তাআলা নামে জিকির করলে কি গুনাহ হয় নাকি গুনাহ মোচন করে দেওয়া হয়? গুনাহ মোচন করা হয়, গুনাহ ক্ষমা করা হয়। মারহাবা বলেন। বাজান আমার এমন একটি চাঁদের নিচে বসেছি, মারহাবা বলেন। কি রাগ করছেন নাকি? ছাত্র কথা শুনে রাগ করছেন? আওয়াজ কমাই দিচ্ছেন নাকি খাইছেন না? ও আমার মনে আওয়াজ একসাথে ধরে খান না নাকি? খাইছেননি? খাইছেননি? খাইতে আওয়াজ দেবেন। আর অলি দরবারে আসলে, পীর সাহেব দরবারে আসলে, বাসুকে দরবারে আসলে, দরবারে আসলে খাওয়া কোনো প্রয়োজন নেই। ঠিক না বলে? খাও যদি প্রয়োজন বাইরে খাইতে কি কোন ঠিক না? ঠিক না বলেন? খানার জন্য না, এখানে আসা হলো মুর্শিদের সোহবত নেওয়া। মারহাবা বলেন। কি নেওয়া? সোহবত নেওয়া, তার প্রেম নেওয়া, তার প্রেমে প্রেমিত হইয়া, তার প্রেমে পাগল পারা হয়ে তার জন্য মজনু হইয়া যাওয়া। সুবহানাল্লাহ বলেন। তো প্রেমের দরকার আছে কিনা বলেন? যুবক প্রেমের দরবার আসেনি? যুবকরা আওয়াজ করবো, হুজুর তো প্রেমের কথা কইছে কি কারণ? ঠিক না? যার জীবনে প্রেম নাই সে লোক কাপুরুষ। ঠিক লইয়ে পড়ে। ঠিক নেই? যার জীবনে প্রেম নাই সে কাপুরুষ। হুজুর কিতা করি না বলো, এটা কি করেন? প্রেম না করলে বলে পুরুষ না, প্রেম করে কে জায়েজ নাকি বর্তমানে? ওরে মিয়া এই প্রেম তো না।
এই প্রেম না তো রাস্তা দেখে বলছেন আই লাভ ইউ। এই প্রেম তো করা কি প্রয়োজন নাই। অর্থাৎ আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আমি মুর্শিদের সাথে প্রেম করেছি, আমার নবীকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বলেন? তাহলে বোঝা গেল প্রেম ছাড়া কোনো কিছু নেই। আল্লাহ প্রেম করে, এ কথা তো জীবনে শুনছেন না মনে হয়? শুনছেন? আল্লাহ প্রেম করে, আল্লাহ প্রেম করে, আল্লাহ প্রেম করে। এখন বলতে পারেন হুজুর এই কথা তো জীবনে শুনি নাই, আল্লাহ কেমন করে প্রেম করে? হায় আল্লাহ প্রেম করে। আমার আল্লাহর প্রেমিকের নাম হলো আমার নবী। ঠিক কিনা বলেন? আর এই নবীর সাথে আমরা প্রেম করব। দুনিয়ার জমিনের মধ্যে 10 জন জান্নাতের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? 10 জন আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে। বাজানো তারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে প্রেম করেছে। ঠিক কি না? আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার পীরকে তুমি ভালোবাসলে তুমি জান্নাতে যাইতে পারবা ও নাও পারবা, কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলে? মারে আমার আগের বক্তা মার কথা বলেছে, বাবার কথা বলেছে। ঠিক কিনা বলেন? সুযোগ পাইলে আমি একটু টাচ দিয়ে যাব। মা যে কেমন জিনিস, বাবা যে কেমন জিনিস হাতে রাখলাম। আমি প্রেমের সাগরের কথা বলতেছি আমার বাজান। আমি প্রথম বলেছি আমার আল্লাহকে পাইতে হলো প্রেমের দরকার আছে কি না? আমার নবীকে পাইতে হলো বাজান প্রেমের দরকার আছে। ঠিক কিনা বলেন? ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখেন সাহাবীরা প্রেম দিয়েছে জান্নাত পাওয়ার জন্য। প্রেমটা হলো আমার নবীর ভালোবাসা। ঠিক কিনা বলেন? আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এই ফলাবেন বলো না, তোমার পারো না এটা বলো। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। আরে নবীর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে। ভাইজান নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। হানজালা প্রেমে কি ছিল? আরে নবীর প্রেমে জীবন দিল। বলুন হানজালা প্রেমে কি ছিল? আরে নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। বলুন গোসল করাইল তারে ফেরেশতার দলে। ভাইজান নবীর প্রেমে পাগল যারা, বাজান নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা। মারহাবা বলেন। তাহলে বাজান বোঝা গেল নবীর প্রেমে জীবন দিলে জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা? ও বাজান সাহাবীরা নবীর সাথে প্রেম করেছে একমাত্র জান্নাতের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমি নবীর পাগল হইলে দোষটা কি? বর্তমান যুগের মধ্যে ইউটিউবার অনেক আলেম বের হয়ে গিয়েছে, নবীর পাগল বলা নাকি বলে শিরক, বলে নাউজুবিল্লাহ। নবীর গোলাম বলে নাকি শিরক। বুঝেননি? বুঝেননি? বুঝেন না? একটু মিস করেছে ওই ফাটি। বাজান নবীর প্রেমে যদি আপনি পাগল হইয়া যান শিরক হয়, তাহলে বোঝা গেল সামরার টাকা খাইয়া, জাকাতে টাকা খাইয়া, বাচ্চাদেরকে বুলাইয়া টাকা মাইরা আল্লাহকে পাওয়া যায়? এই জোরে পাওয়া যাইব? না না, পাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস,
আমার আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আমার নবী বলতাছে উম্মত রে তোমরা মুসলমান হইতে পারবা না হাত্তা আকুনা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারে পরিজন ছেলে মেয়ে ধন সম্পদ পৃথিবীর সকল চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবে না তুমি মুসলমান দাবি করতে পারবে না। এখন যদি আমার নবী কথা বললে থাকে নবীটাকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা বলেন, আওয়াজে বলবেন দরকার আছে কিনা বলেন। মাইকের আওয়াজ কিন্তু অনেক দূরে যায়, আমি কিন্তু দলিল দিয়ে কথা বলতেছি, আপনারা আস্তে কথা বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা বলেন। এই ধরনের হাদিস এখন কোরআন থেকে প্রমাণ নিয়ে যান নবীর ভালোবাসা দরকার আছে কিনা বলেন। আমার আল্লাহ বলতেছেন শুনেন, সূরা ইমরানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেছেন বান্দারে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাও, কাকে 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 জোরে বলতে হবে কাকে? আমার আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাও তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, হাদিস কোরআন যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার, বাহাউদ্দিন দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন কি কথা জানেননি? দুঃখের কথাটা আমি আপনার সাথে কই কথা বুঝেননি, কষ্ট নিয়েন না। এই যে যুবক আছে না, এই যুবক তোমরা না এই যে এই যুবক আছে না, এই যুবকটারে বুঝাবার জন্য তারা কি কথা জানেননি? বর্তমান যুগের মধ্যে লিল্লাহি তাকবীর বলেন, নাউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর বলে কি বলে? আল্লাহু আকবার বলে। কিন্তু নারে রিসালাত নারে তাকবীর বললে ইয়া রাসূল নবী নামটা আসে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তারা এটা বাদ দালেছে। নাউযুবিল্লাহ। যেখানে দেখবে লিল্লাহি তাকবীর বলবে সেখানে মনে করবেন বেজাল আছে। কি আছে? জোরে বলতে হবে কি আছে? কি আছে? বেজাল আছে। আমার নবী তারা বাদ দালেছে। শুধু তাই নয়, কষ্ট হইতেছে আপনাদের? মাইকের অবস্থা ভালো না, কথা বলছেন নমস্কার। শুধু তাই নয়, বর্তমান সমাজের মধ্যে তারা বলতেছে কি জানেননি? তারা বলতেছে এই মাহফিলের মধ্যে বলেন নবী আলাইহিস সালাম কি বলে বলেন? নবী আলাইহিস সালাম বলে আমার নবী নামটা বললে দুরূদ পড়া ওয়াজিব, ঠিক কিনা বলেন? আবার বলে কি জবানার পয়গাম্বর, কি বলে বলেন? বলেনি? তারা বলে জবানার পয়গাম্বর। জবানার পয়গাম্বর বললে কারে বোঝানো হয়েছে? যদি বলা হয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব, ঠিক কিনা? এই জন্য বাজান তার নবীর নাম বলবে না, দুরূদও পড়বে না, আমার নবীর শানও তারা কে বাড়াইবে না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বাদাল্লার ঘরের বাদাল্লারা যদি আমার নবীর নাম শান কমাইয়া দেয় তাতে কি নবীর শান কমবে? এই আওয়াজে বলতে হবে শান কমবে? না না না। আমার আল্লাহ বলেন তুমি যদি তোমার নবীর উপরে দুরূদ পড়ো, যত দুরূদ পড়বা তোমার সম্মান তত বেশি বেড়ে যাবে।